মাঝে মাঝে একটু ঘোরা প্রয়োজন। জীবনে একতরফা একভাবে বসে থাকা আসলে উচিত না। গিয়েছিলাম গ্রামের বাড়িতে। সুন্দর একটা রোড। আসলে এই রোডটা অনেক আগের এবং অনেক পরিচিত আমাদের রোড। বিশেষ করে আমরা যারা সুগন্ধি এই স্কুলে পড়েছিলাম, বিনয়কাঠিবাসী, তারা ম্যাক্সিমাম এই রোড দিয়ে আসা যাওয়া করতাম। অবশ্য তখন এই রোডটা এতটা ভালো ছিল না, পিচ রোড ছিল কিন্তু ভাঙাচোরা ছিল। যুগের সাথে সাথে আস্তে আস্তে করে রোডটাও সংস্কার হয়েছে। সব কিছুই আসলে একটা টাইম ছিল যখন স্কুল ছুটি হতো, বন্ধু বান্ধব একসাথে কাঁধে হাত দিয়া ঘুরতে ঘুরতে বাসায় যাইতাম, অনেক ধরনের কথা বলতাম, আড্ডা হইতো। সর্বোপরি ওই দিনগুলোর কথা না আসলে ভোলার মতো না। ভোলার মতো যদি হতো তাহলে হয়তো অনেকেই ভুলে যেত। আসলে সত্যি কথা বলতে স্কুল লাইফটা কেউ কখনো ভুলতে পারে না। বেসিক্যালি আমরা আসলে বড় হয়েছি সত্যি, কিন্তু আমাদের ভিতর থেকে এখনও সেই ছোটোবেলার স্মৃতিগুলো মুছে যায়নি। এই স্কুলের মাঠ প্রাঙ্গণ, এই স্কুলের এরিয়া, সারাটা দিন তখন এইভাবেই তো কাটতো এই জায়গায়। তারপর আবার একটু সামনে আগাইলেই নানা বাড়ির রাস্তা। অবশ্য নানা বাড়ির রাস্তা বললেও ভুল হবে, এই রাস্তা দিয়েই নানা বাড়িতে যাওয়া যায়। রত্তন মার্কেট নাম। এইখান থেকে বামে মোড় নিলেই গাড়ি পাওয়া যেত। অবশ্য তখন গাড়ি পাওয়া যেত না, যখন স্কুলে পড়তাম তখন হেঁটেই যেতে হতো। টমটম ছিল, তাও সবসময় পাওয়া যেত না। ধরেন একটা ছাড়ছে, তার 1 ঘন্টা পর কিংবা আধা ঘন্টা পর ছাড়ত, তো অতক্ষণে মোটামুটি অনেক দূরেই চলে যাওয়া যেত। অনেকদিন পর এই রোডে আসলাম, মামার সাথে একটু ঘুরলাম। সত্যি কথা বলতে কি, আমরা সবাই ভ্রমণ প্রিয়, হয়তো সময়ের অভাবে ঘুরতে যাইতে পারি না কোথাও। মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া উচিত। গ্রামীণ পরিবেশের মজাটাই কিন্তু আলাদা। সবুজে ভরপুর, ধান ক্ষেত, অনেক ধান হয়েছে এবার। অবশ্য সবসময় ধান হয়, এই ক্ষেতটা সবসময় ভরপুর থাকে। বেসিক্যালি ধানের সিজনে ধান তো অবশ্যই থাকবে, তাছাড়া ওইখানে আপনার খেলার মাঠ হয়। এই রোড, কতই না আসা যাওয়া করেছি এই রোড দিয়ে নানা বাড়িতে। আসলে নানা বাড়ির স্মৃতি প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে অতুলনীয়, ভোলার মতো না। নানা বাড়ি বলতে একটা আলাদা আনন্দ ছিল। এই রোড দিয়ে যাইতাম হাঁটতে হাঁটতে, বন্ধুদের সাথে কথা বলতে বলতে, মাঝে মাঝে একলা একলাও যাওয়া হইতো। অবশ্য তখন কানে হেডফোন দিয়ে ঘুরতে যাইতাম। আসলে দিন যত যায়, যত বড় হচ্ছি, ততই ছোটোবেলার স্মৃতিগুলো পিছনের দিকে আবার টানছে। কিন্তু আসলে যাওয়ার মতো তো আর সেই উপায়টা এখন আর নাই। মনে চায় আসলে যে ছোটোবেলার লাইফে চলে যেতে পারতাম, কতই না ভালো ছিল, কোনো টেনশন ছিল না। দিন শেষে ভালোই ছিলাম, কিন্তু আসলে তখন চাইতাম কবে যে বড় হব। বড় হইলাম পর তো আসলে বুঝি যে বড়টা কেন হইলাম। এখন আসলে নিজের কাছেই নিজের প্রশ্ন যে কেন এই কথাগুলো বলতাম, কেন চাইতাম বড় হইতে, ছোটই তো ভালো ছিলাম। এই সেই রোড এখনও সেই আগের মতোই আছে। নেই শুধু এই রোডের সেই মানুষগুলো, আগে ভরপুর থাকতো, সবসময় লোকজনের আনাগোনা ছিল। আমাদের একটা ব্যাচ ছিল, যে ব্যাচের পোলাপান ম্যাক্সিমামই এদিকে বাড়ি ছিল। তাদের সাথে আড্ডা হইতো, যাওয়ার পথে দেখা হইতো, কথা হইতো। কিন্তু এখন সময়ের তাগিদে, জীবিকার তাগিদে সবাই যে যার মতো কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে গেছে। আসলে আমি যে একদম ফ্রি লোক তাও না, আমিও কিন্তু কর্মব্যস্ততায় ব্যস্ত। তারপর ওই যে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হইতে হয়, নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য, একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। গ্রামীণ পরিবেশে ঘোরার কিন্তু মজাই আলাদা। সময় হইলে একটু সবাই ঘুরবেন, গ্রামে ঘুরবেন। আসলে গ্রামের যে পরিবেশ আর শহরের পরিবেশ কখনোই এক হয় না। এই ধান ক্ষেত, এই খাল, অবশ্যই এই খালটা এরকমই ছিল, এর থেকে বড় ছিল না। এক হিসেবে মরা খালই বলা যেত। এই রোড দিয়ে আনাগোনা। তবে সত্যি কথা বলতে নানা বাড়ি এই রোড দিয়েই বেশি যাওয়া হইতো। আমার একটা খালাতো ভাই ছিল, ওর সাথেও মাঝে মধ্যে যাওয়া হইতো। অবশ্য ওর খালা বাড়ি ছিল আমার নানা বাড়িতে, তাই দুইজন একসাথেই যাওয়া হইতো। একটা বন্ধু আছে এখনও,
ওদের বাড়ি এই রোডে, ওর সাথে যাওয়া হইতো। ওর একটা সাইকেল ছিল, ওই সাইকেলটা নিয়ে এমন কোনো জায়গা নাই যাই নেই, সব জায়গায় ঘোরা শেষ। মোটর সাইকেল নিয়ে প্রথম এই রোডে যখন আসছিলাম তখন পইড়ে গেছিলাম। আসলে তখন চালাইতে পারি না, অল্প অল্প চালাইতে পারি। ওই তো একটু মানে মাত্র শিখছি, একটা ভাবে বাইরেই গেছিলাম, কিন্তু ভাবে আমার লস হয়ে গেছিল। এক ছোট ভাই, তার বাড়ির সামনে, এই সামনের মসজিদেও অনেক নামাজ পড়া হয়েছে। বিকাল টাইমে যাইতাম, হয়তো নামাজ পড়ার টাইমে এইখানে নামাজ পড়তাম, ওর সাথে দেখা হইতো, কথা বলতাম। তো সর্বোপরি আসলে ছোটোবেলার স্মৃতিগুলো ভোলার মতো না। বিশেষ করে স্কুল লাইফের বন্ধুবান্ধবগুলো, স্কুল লাইফের আড্ডাগুলো কখনোই ভোলার মতো না, অতুলনীয়। সামনে আরেক বন্ধুর নানা বাড়ি, ও আসতো। আসলে আমরা মোটামুটি যোগাযোগ কইরেই যাইতাম, এখানে আসা হইতো যোগাযোগ কইরেই, যেন একটা টাইম সবাই একসাথে বসে আড্ডা দিতে পারি। এখন আর এই রোডে সেই মানুষ নাই, সেই আড্ডা দেওয়ার মানুষগুলো নাই। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো? সবাই যে যার কাজে, এখানে ওখানে শহরমুখী সবাই। বাস্তবতা কতই না কঠিন। একটা টাইমে ভাবতাম হয়তো সারাটা জীবন এইভাবে আড্ডা দিয়েই কেটে যাবে, আর এখন এসে কি দেখি, সেই বন্ধুগুলোও নাই, আড্ডা দেওয়ার জায়গাও আর নাই। জায়গা অবশ্য আছে, মানে তাদের সময়গুলো আর নেই। ওই যে বন্ধুর কথা বলছিলাম, বন্ধুর বাড়ির সামনে এই মার্কেটে রেগুলারই আড্ডা দেওয়া হইতো। প্রত্যেকটা দোকানদার আমাদেরকে চিনতো। এখন নতুন নতুন দোকানদার আমাদেরকে চিনে না, হয়তো কথাও তেমন হয় না। বন্ধুর সাথে বের হইতাম, এই যে বন্ধুর বাড়ি এইখান থেকে ঢোকা হইতো, ওইখান থেকে বের হইতো, একসাথে বসতাম, চা খাইতাম, ওদের বাড়িতে রাত কাটাইতাম, ঘুমাইতাম, আবার সকালবেলা আড্ডায় ব্যস্ত হয়ে যাইতাম।